নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। রাজ্য জুড়ে কিন্তু আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলছে না, কারণ শ্রাবণ মাস মানেই বৃষ্টির ইনিংস শুরু হয়ে যাওয়া। তারই মধ্যে এবার শক্তিশালী মৌসুমী বায়ু, আর তার প্রভাবে এবার চলতি সপ্তাহেতেও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর, এবং সঙ্গে শনিবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত থাকছে একই ছবি। জানবো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি বলছে এবং সেক্ষেত্রে তাপমাত্রায় বা কতটা থাকছে? দেখো, প্রথমেই বলতে হয় যে বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করা যে ঘূর্ণাবর্ত তা কিন্তু এবার সরে দাঁড়াচ্ছে। অর্থাৎ যে বিস্তীর্ণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তর অংশে এই ঘূর্ণাবর্তটি বিস্তার করছিল, সে জায়গায় কিন্তু ধীরে ধীরে তা এবার সরে দাঁড়াচ্ছে। অন্যদিকে সমুদ্র পৃষ্ঠের উপর মৌসুমী অক্ষরেখা বর্তমানে দেখা গেছে যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, আর যার জেরেই রাজ্যে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। এবং তুমি বলছিলে যে আবহাওয়া কেমন থাকবে বা তাপমাত্রায় বা কেমন থাকবে, সেক্ষেত্রে বলে রাখছি যে এখনই কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ গোটা রাজ্য জুড়ে। আর এই মেঘলা আকাশের জন্য কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকছে। অর্থাৎ 1 অগাস্ট হচ্ছে আজ, আর এই 1 অগাস্ট থেকে ঠিক 7 অগাস্ট পর্যন্ত রাজ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ যদি বলতে হয় স্বাভাবিক বা তার থেকে বেশি থাকবে বৃষ্টিপাত। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 7 অগাস্ট পর্যন্ত থাকবে স্বাভাবিকের কাছাকাছি, অর্থাৎ 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে বেশি, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া যদি আমাকে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত নজর রাখতে হয়, সেই জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে স্বাভাবিকের থেকে বেশি। আর সেই জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, অর্থাৎ 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ শতাব্দী এই 1 অগাস্ট থেকে 14 অগাস্ট পর্যন্ত রাজ্যে কিন্তু স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাই আজ আগরতলা হাওয়া অফিস দিয়ে দিয়েছে। এছাড়া তাপমাত্রা যে কথাটা বলছিলাম যে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তার কিন্তু তেমন পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ গত 3 থেকে 4 দিন আমরা যে আবহাওয়া দেখেছি, এখনো কিন্তু একই আবহাওয়া পরিলক্ষিত হবে, তার মধ্যে তেমন কোনো ধরনের পরিবর্তন আসবে না। অন্যদিকে ভ্যাপসা গরম বা অস্বস্তি, সেই বিষয়টা কিন্তু এখন আর থাকছে না, কারণ ভ্যাপসা গরম এবং অস্বস্তির জন্য দেখা যায় যে জলীয় বাষ্পের অত্যাধিক থাকে, কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে জলীয় বাষ্প কিন্তু তেমন বেশি নেই, যার জন্য অস্বস্তিকর পরিবেশ থাকবে না। তবে হ্যাঁ, রাজ্যের সবকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে তাপমাত্রা একই তিমিরে থাকলেও বৃষ্টির ইনিংস থেকে কিন্তু আপাতত রেহাই পাচ্ছে না। অর্থাৎ দফায় দফায় রাজধানী আগরতলা থেকে শুরু করে জেলাগুলির ক্ষেত্রে একই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, কখনো বা মাঝারি কখনো বা ভারী বৃষ্টিপাতের মধ্য দিয়ে কাটবে আগামী সপ্তাহ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।